স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম। ম্যাডাম, প্রশ্নটা ছিল ওই যে আপনি ওইখানে এডিট করা যাচ্ছে না টেক্সটটাকে, আর এখানে এডিট করা যাচ্ছে, কি কারণে এটা টেক্সটের? তার ক্ষেত্রে জি জি। আচ্ছা, আমরা যখন কোনো কিছুকে আউটলাইন করব তখন সেটা শেপ হয়ে যায়, তখন সেটার টেক্সট থাকে না। ঠিক আছে। এখন শেপের ভিতরে আপনি আবার টেক্সট দিয়ে কিভাবে লিখবেন? এগুলো তো প্রতিটা হচ্ছে লেটার এক একটা শেপ। আর এখানে হচ্ছে আমরা তো আউটলাইন করি নাই, এজন্য হচ্ছে এগুলো সব টেক্সট আকারেই আছে। আপনি যদি কোনো ডিজাইনে টেক্সট মানে ফিক্সড হয়ে করে ফেলেন যে এই লেখাটা সেম এটাই থাকবে, এটা কোনো এডিট করার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আপনি আউটলাইন করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মনে হয় যে না, পরে চেঞ্জ করতে হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যেটা দেখাইলাম, অ্যাপিয়ারেন্স থেকে করবেন, উইন্ডো থেকে। আসসালামু আলাইকুম ম্যাম। আমি না ওয়ালাইকুম প্রথম ক্লাসটা করতে পারি নাই গা। করবেন। সেকেন্ড সিজন ঢুকছি ক্লাসে। রুলটা কি দেওয়া যাবে? কেন করতে প্রেজেন্টটা পারেন নাই? ম্যাম, আমার ফোনটা না বন্ধ ছিল, তাই করতে পারি নাই গা। আপনার ম্যাম, আমিও করতে পারি না, আমার রোল 47। ম্যাম পাশে 13। ম্যাম, আমার এলাস্টারটা ডাউনলোড তো করতে পারলাম না ম্যাম, আমি তো বলছিলাম। হ্যাঁ ম্যাম হ্যাঁ, 41। আপনার জন্য হচ্ছে একটা সময় ম্যানেজ করে আমি জানাই দিব। জি ম্যাম। ইনশাল্লাহ 2-1 দিনের ম্যাম, মধ্যেই জানাই দিব। ম্যাম আগের ম্যাম, অ্যাসাইনমেন্ট আমার গুলো তো কোডে গ্রুপ একটা থেকে ডিলেট সেকেন্ড। রিমুভ হয়ে গেছে ম্যাম। এখন ওইগুলা তো আমি করতে পারতাছি না, কারণ অ্যাসাইনমেন্ট যেগুলা দিছিলেন ওইগুলা তো এখন আর পাইতাছি না গ্রুপে। এই জন্য করতে পারতাছি না। এখন কিভাবে করবো ওগুলা? আপনার কি ভিডিও দেখার প্রয়োজন আছে? ভিডিও দেখতে পারবেন না? ভিডিও শেষ ভিডিও দিকে তো তো না, আমি ভিডিও না ম্যাম, ভিডিও না, ওই যে অ্যাসাইনমেন্টের যেগুলা এই টপিক মানে যেগুলা করতে হবে এইগুলা তো এখানে নাই গ্রুপে। আমি হচ্ছে ভিডিওতে বলে দিছিলাম কি কি অ্যাসাইনমেন্ট করতে হবে, ভিডিও দেখে করতে পারেন, অথবা কোন কয়টা ক্লাসে সমস্যা হয়েছে আমাকে হচ্ছে একটু গ্রুপে মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি খুঁজে ওই জিনিসগুলো দিয়ে দিব না। অথবা আপনি শিওর হওয়ার জন্য ভিডিও দেখেও নিতে পারেন, সেটা বলতেছিলাম। আচ্ছা ম্যাম। কয়টা ক্লাস মিস হয়েছে ওটা একটু লিখে দেন তাহলে। আচ্ছা, এটা ক্লিয়ার? ম্যাম, আমার কোডে একটু দিয়ে দেন তো প্রেজেন্ট। দেখেন দেওয়া হয়েছে কিনা, রোল কত? 45। হ্যাঁ, দেওয়া হয়েছে। ম্যাডাম, দ্বিতীয়টা আর একবার দেখে দিন, ওই যে আউটলাইন ছাড়া যেভাবে করছেন ওইটা। আচ্ছা, রনি আহমেদ ভাই, আপনি অ্যাক্টিভ না কেন? আপনার হোমওয়ার্ক নাই কেন গ্রুপে? তারপর হচ্ছে নাহিদ, কত 13? আপনার হ্যাঁ ম্যাম পিসিতে এই যে প্রবলেম, ঠিক আছে, আপনার হচ্ছে পিসি ঠিক করে সফটওয়্যার ঠিক করে দেওয়ার পরে দেখবো আপনার অগ্রগতি কি, ঠিক আছে? জি ম্যাম। রনি ভাই, এখন কথা বলে না, কথা না বললে কিন্তু প্রেজেন্ট তুলে নিব। হচ্ছে যদি আপনারা অ্যাক্টিভ না হন তাহলে এখানে ক্লাসে সময় দেওয়ারও কোনো মানে নাই, কারণ এই সময়গুলো তাহলে বৃথা যাবে। পরিশ্রম না করলে কোনো কিছুরই ফল পাবেন না। পরিশ্রম করতে হবে, তারপর না হচ্ছে একটা ফলাফল আশা করবেন। আমরা বাঙালিরা মনে করি আমরা রেডিমেড চাই সবকিছু, আমাদের হচ্ছে রেডিমেড কেউ আমাদের জন্য কাজ সবকিছু রেডি করে রাখুক, আমরা জাস্ট করব। আমরা যদি কাজ না পারি আমরা করব কিভাবে? আমাদের এক্সপিরিয়েন্সের দরকার আছে না? এক্সপিরিয়েন্স গুলা প্র্যাকটিস না করলে গ্যাদার হবে কিভাবে? এই যে ফিল্ম রিল, এইগুলা কাজের কি কোনো দরকার আছে আমাদের? দরকার নাই, কিন্তু করতে দেই কেন? আমি শুধুমাত্র আপনাদের প্র্যাকটিসের জন্য অনেক কাজ করাই। হচ্ছে উম প্র্যাকটিসের জন্য আপনাদের যে ম্যাপের কাজ আমি দেই নাই, আপনাদের পেন টুলের ক্লাস করাইছি না? হুম। জি ম্যাম, ক্লাস করাইছেন জি ম্যাম। এই আমরা যখন পেন্টুলের ক্লাস করছিলাম আমাদেরকে স্যারে এই যে ম্যাপ তৈরি করতে দিছিল, ঠিক আছে? এই ম্যাপ তৈরি করতে যে আমরা কান্না করে দিছি, এমন অবস্থা।
সেই কাজ তো দেই না, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের ধৈর্য পরীক্ষা। আমি তো এই কাজও দিব ভাবতেছি। এগুলো হচ্ছে জি ধৈর্য ম্যাম, পরীক্ষা, এগুলা দিলে কার কতটুকু হচ্ছে ধৈর্য আছে কাজ করার। এই ছবি ওপেন হয় না কেন? এই যে এই জিনিসগুলা প্রত্যেকটাকে পেন টুল দিয়ে আমাদেরকে করাইছে কাজ। এই কাজ কিন্তু সব আমরা করছি, প্রতিটা পোর্শনকে হচ্ছে পেন টুল দিয়ে করে 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 কাজ জমা দিতে হয়েছে। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে প্রতিটা এই কার্ভ গুলোকে আমরা পেন টুল দিয়ে করে করে কাজ জমা দিয়েছিলাম। তো আপনাদেরকে তো এই কাজ দেই নাই, এত সহজ ভাবে এত কিছু করে দেই, তারপরে হচ্ছে হোমওয়ার্ক নেই, গ্রুপে ক্লাসে অ্যাক্টিভ না, এভাবে মানে সম্ভব না। সব ম্যাডাম ওই আমাদের এফোর্ট বর্ণগুলো দিতে দিচ্ছেন ছোট হবে। হাতের 26টা, ওই বর্ণগুলো করতে ম্যাডাম আমার এত কষ্ট হয়েছে ম্যাডাম, ছোট হাতের এবিসিডি বর্ণগুলো। কষ্ট করতে হবে, পেন টুলের কাজ যে কি পরিমাণ, ইলাস্ট্রেটরে যে কোনো লোগো করতে যে কি পরিমাণ দরকার হবে তখন বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, আপনি হচ্ছে এটার কথা, এটা আবার দেখাইতে বললেন, তাই তো? উইন্ডো, উইন্ডো থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এখানে এই যে থ্রি লাইন, থ্রি লাইনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সরি, সিলেক্ট করে থ্রি লাইন থেকে অ্যাড নিউ ফিল, অ্যাড নিউ ফিল থেকে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব। তারপর তো আপনি চাইলে আপনার মন মতো গ্রেডিয়েন্ট চেঞ্জ করে নিতেই পারবেন। গ্রেডিয়েন্ট কোথায়? গ্রেডিয়েন্টে ক্লিক করে তারপর হচ্ছে ইচ্ছে মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, চাইলে আপনি কালারও চেঞ্জ করে নিতে পারবেন। বাকিটা তো আমরা জানি। এভাবে ঠিক আছে, এখান থেকে হচ্ছে যেভাবে খুশি আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। বলেন। টেক্সট থেকে এখানে টেক্সট অ্যাড করা যাবে, যে যে কোনো কিছু এখানে করা যাবে। আর ক্রিয়েট আউটলাইন করে ফেললে সেটা শেপ হয়ে যায়, সেখানে আর কিছু করা যাবে না। আচ্ছা, এটা আমি হচ্ছে আপনাদের গ্যাপ পিরিয়ডে কাজ করেছিলাম, এই যে দেখেন তখন কাজ হয়েছে। এখন হয় কিনা জানি না, আপনাদের একটু দেখাই, আবার দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে আনগ্রুপ, গ্রুপ করে ফেললাম, অবজেক্ট থেকে আনগ্রুপ। এখন রাইট বাটন ক্লিক করলে রিলিজ কম্পাউন্ড পাথ একটা অপশন আসার কথা, আমার এখানে কেন আসতেছে না আমি জানি না। আপনারা এই যে এখান থেকে এই জিনিসটা রিলিজ করে নেবেন, যদি এখানে না আসে রাইট বাটন ক্লিক করলে আসার কথা। এই যে রিলিজ কম্পাউন্ড পাথকে এখানে রিলিজ করে নেবেন। অনেকের ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আসবে রিলিজ কম্পাউন্ড পাথ, সেটা থেকেও করা যায়, এখন আমার এখানে আসতেছে না। আচ্ছা, রিলিজ করলাম, রিলিজ করার পরে এই যে দেখেন আমার প্রতিটা শেপ এখন আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি এখানে ফাইল থেকে প্লেস, প্লেস থেকে যে কোনো পিকচার নিয়ে আসবো। যে কোনো পিকচার নিয়ে আসবো, ইনভার্ট করব। পিকচারটা একটু ছোট করে নেই, পিকচারটা হচ্ছে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিব। দেন পিকচারটা সিলেক্ট করব, আর যে শেপের উপর আমি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি সেই শেপটাকে শিফট প্রেস করে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে সেই শেপটাকে সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল 7, ক্লিপিং মাস্ক হয়ে যাবে কন্ট্রোল 7। অথবা রাইট বাটন ক্লিক করে হচ্ছে এইটা সিলেক্ট করবেন, শিফট চেপে ধরে আরেকটা শেপ সিলেক্ট করবেন, দেন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এটাও করতে পারেন। আর ক্লিপিং মাস্কের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল 7, লিখে রাখতে পারেন কন্ট্রোল 7। দেন পিকচারটা যদি আমি এদিক ওদিক মুভ করাতে চাই কি করব, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি চাইলে এদিক সেদিক মুভ করাতে পারবো, চাইলে আমি ছোট বড় করতে পারবো, আমি যা খুশি করতে পারবো, তার আগে আমাকে ডাবল ক্লিক করে নিতে হবে। ক্লিয়ার? ফাইল, প্লেস, যে কোনো একটা পিকচার নিয়ে আসবেন, প্রতিটার জন্য এভাবে আলাদা আলাদা করবেন। এগুলো হচ্ছে আপনাদের ধৈর্য পরীক্ষা, আপনারা বিরক্ত হলে কাজ করতে পারবেন না, ঠিক আছে? কাজ এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি কেন করতে দিচ্ছি, এগুলো দেখতে যে আপনারা কে কতটুকু ধৈর্য নিয়ে কাজ করতে পারেন। এটা সিলেক্ট করবেন, শিফট চেপে ধরে আরেকটা সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল 7। দেন যদি এটাকে মুভ করাতে চান ডাবল ক্লিক, এদিক সেদিক মুভ করাতে পারবেন, অথবা ছোট বড় যা খুশি করতে পারবেন।
ঠিক আছে, এভাবে হচ্ছে আপনাদের ফিল্মে যতগুলো শেপ হবে প্রতিটা শেপে এভাবে আলাদা আলাদা করবেন, পিকচার এনে প্রতিটা শেপের ভেতর আলাদা আলাদা ক্লিপিং মাস্ক করবেন। একটা হোমওয়ার্ক থাকবে এভাবে একটার সাথে flip আসবে। আলাদা আলাদা ক্লিপিং মাস্ক হবে। আরেকটা হোমওয়ার্ক দিব হচ্ছে, আমি এটাকে কপি করে আনি নাই, কপি করে আনছি। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে একটা পিকচার দিয়ে ক্লিপিং মাস্ক করবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে সেম কাজগুলোই কিন্তু করতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে আনগ্রুপ, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ রিলিজ, দেন হচ্ছে এই যে প্রতিটা শেপ আলাদা আলাদা হয়ে গেছে। এখন কি করব, প্রতিটা শেপকে ধরবো। আহ, এটা সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে সবগুলোকে আমি সিলেক্ট করব। শিফট প্রেস করে আমি কিন্তু শিফট বাটনটাকে চেপে ধরে রাখছি। শিফট প্রেস করে প্রতিটা শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করে উইন্ডো, উইন্ডো থেকে পাথফাইন্ডার, পাথফাইন্ডারের প্রথম অপশনটা কি, ইউনিট, ইউনিটকে এখানে অলটা প্রেস করে করতে হবে, খেয়াল রাখেন। অলটা চেপে ধরে এটাতে ক্লিক করলাম, দেন এই যে এক্সপান্ড, এক্সপান্ড অপশনটা ভিজিবল হলো, এখানে ক্লিক করব, এক্সপান্ড হয়ে গেছে। দেন ফাইল, প্লেস, সাপোজ একটা ছবি নিয়ে আসলাম, ইমবেড, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব, Ctrl+7, ডাবল ক্লিক করে আমি হচ্ছে আর একটু ছোট করে দিই বা হচ্ছে এটাকে চ্যাপটাই করে দিয়ে পারে, তো কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট কাজ করবেন, পিকচার সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট কাজ করবেন। ফিল্ম রিলের ক্লিপিং মাস্কের এই দুইটা কাজ থাকবে। ক্লিয়ার সবাই? একটা হচ্ছে আলাদা আলাদা ইমেজ, একটা হচ্ছে একটা ইমেজ। ম্যাডাম আমি যেভাবে করছেন তো আমরা প্রথমটা তো করিয়ে নিলে আপনি বুঝতেন না। বুঝিনি, কি বললেন? দ্বিতীয় শেপ, দ্বিতীয় শেপে তো আমরা একসাথে, প্রথম শেপে তো আমরা এভাবে করলে তো বুঝবেন কিভাবে যে দুইটা একই রকম। একই রকম কিভাবে? এখানে আলাদা আলাদা সবগুলো আলাদা আলাদা পিকচার বোঝা যাবে না? এখানে যে সবগুলো একটা পিকচার, এখানে যে সব প্রতিটার ভিতরে যে একটা পিকচার দাও, এটা তো বোঝা যাবে। বোঝা না যাওয়ার তো কিছু নাই। বুঝতে পেরেছেন? জি ম্যাম। নতুন একটা ডকুমেন্টই নেই। আমরা আলাদা আলাদা শেপ নিয়ে কি কাজ করেছি না? ক্লিপিং মাস্কের কাজটা কি আমরা আগে করেছি না আলাদা আলাদা শেপ নিয়ে? ফটোশপে করেছিলাম ম্যাডাম। হ্যাঁ, তো সেম সেটাই। মাল্টি এখানে এই মাল্টি কাজটা, মাল্টি ক্লিকিং হ্যাঁ এই কাজটা, করেছিলাম। এই কাজটা কেন দিচ্ছি? এই কাজটা দিচ্ছি যে এই কাজটার জন্য, এই যে পাথফাইন্ডারে যে কাজটা করলাম, এখানে যদি কি করব আমি, ক্লিপিং মাস্ক করব, তাহলে ফাইল, প্লেস, পিকচার আনলাম, দেন হচ্ছে এমবেড, অ্যারেঞ্জ, এটা কিন্তু পেছনে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে সাপোজ আমি সবগুলো শেপকে সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে সবগুলো শেপকে সিলেক্ট করলাম, দেন Ctrl+7। আমার কি সবগুলো শেপে ক্লিপিং মাস্ক হয়েছে? হয় নাই। কেন হয় নাই? হয় নাই। এভাবে এটা ক্লিপিং মাস্ক হবে না। এটা ক্লিপিং মাস্ক করার জন্য এই সবগুলো শেপকে আগে অল্টার প্রেস করে ইউনিট করে নিতে হবে, দেন এক্সপান্ড করে নিতে হবে, দেন হচ্ছে Ctrl+7, Ctrl+7। এখন হয়েছে? জি ম্যাম। উপরেও কিন্তু হয়েছে পিকচারটা। এই যে পিকচারটা হচ্ছে, আমি আরেকটু বড় করে দিই। এই যে এই কাজটার জন্য হচ্ছে আমি ওই কাজটা দিছি। প্রতিটা কাজের কিন্তু অর্থ আছে, কেন আমি কোন কোন কাজটা দিছি, এই কাজটা কেন দিছি, এই কাজটা যে এই ইউনিটের এই কাজটা করার জন্য, এই কাজটা দিছি ক্লিপিং মাস্কের কাজ শেখার জন্য। তো যেভাবে যেভাবে কাজ দিছি প্রতিটা কাজ করার ট্রাই করবেন, ওগুলো প্র্যাকটিসের দরকার আছে অনেক।
মানে ফিউচারে কাজে লাগবে, যে কখন কোন জিনিসটা ম্যাডাম কাজে এটা লাগে বলা যায় না। ম্যাডাম এটা কম্পাউন্ড ফাঁদ করি করলে হবে কিনা, কম্পাউন্ড ফাঁদ করি করলে কি হবে কিনা? না, এখানে কম্পাউন্ড পাতের কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট এভাবে করে দিলেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মেশ টুল। একটু দ্রুত দেখাই, আজকে আপনাদের হচ্ছে শেপ বিল্ডার টুল দেখাবো বলছিলাম, শেপ বিল্ডার টুলের তো অনেক কাজ, দেখি দেখাতে পারি কিনা। আচ্ছা, ডিলিট করে দিই। মেশ টুল, নেক্সট হচ্ছে মেশ টুল। মেশ টুলটা কি জিনিস? অনেকে হচ্ছে গ্রেডিয়েন্ট মেশ বলে। এই যে দেখেন এখানে এই যে এখানে ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবের ভিডিও লিংক এটা। এটা কি এখানে হচ্ছে এই যে ছোট ইমেজ, এই যে দেখেন এইখানে যে একটা শ্যাডো পড়ছে না, এই শ্যাডোর কাজগুলো কিন্তু মেশ টুল দিয়ে করা হয়েছে। এই যে যে এখানে একটা শ্যাডো পড়েছে, এই শ্যাডোর কাজগুলো মেশ টুল দিয়ে করা হয়েছে। এই যে অ্যাপেলের মধ্যে এই যে হোয়াইট একটা শ্যাডো পড়ছে, এই শ্যাডোর কাজগুলো কি মেশ টুল দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। আপনাদের কাজের সুবিধার্থে অবশ্যই ভিডিও দেখবেন, আমি তো একটা গাইডলাইন দেই, তারপর আপনারা ভিডিও দেখে আরো এক্সপার্ট হওয়ার ট্রাই করবেন। আমি আপনাদের জন্য একটা লোগো ডাউনলোড করে রাখছি, সেটা হচ্ছে এয়ারটেল লোগো। তো এয়ারটেল লোগোর এই যে এই পোর্শনে মেশ ইউজ করছে, এই পোর্শনে মেশ ইউজ করছে, এই পোর্শনে মেশ ইউজ করছে। ঠিক আছে, তো হচ্ছে ম্যাশ টুলের কাজটা এখন দেখাবো, এটা কি। তো এটাকে আগে লক করে নিই, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিলাম, দেন পেন টুল দিয়ে আমি এটাকে ড্র করে ফেলি। আমি তো প্রথমে মনে করছিলাম ম্যাডাম এটা গ্রেডিয়েন্ট। না, গ্রেডিয়েন্ট দিয়ে আপনি এভাবে করতে পারবেন না, একদম শ্যাডোর মতো করতে পারবেন না। এটা ফটোশপে পারবেন কি দিয়ে বলেন তো? কেউ বলতে পারবেন ফটোশপে এই শ্যাডোটা কি দিয়ে তৈরি করা যাবে? ডগ ব্লেন্ডিং মোড থেকে বেভেলেন এমবোস। না, বেবেল এমবস থেকে এভাবে এরকম ভাবে করা যাবে না। ফটোশপে পারবেন হচ্ছে ব্রাশ দিয়ে, তারপরও ব্রাশ হান্ড্রেড দিয়ে অ্যাকুরেট হবে পার্সেন্ট কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটাই, 100% অ্যাকুরেট হবে না, কিন্তু অনেক ইমেজের ক্ষেত্রে হয়ে যাবে, সব ইমেজের ক্ষেত্রে হবে না, লগো ঠোকোর ক্ষেত্রে হবে না। দেখা গেছে কোনো ফল বা কোনো অবজেক্ট যেটা হচ্ছে অ্যাকুরেটের দরকার নেই, যেমন ফলের কোথায় শ্যাডো পড়ছে, এটা 100% অ্যাকুরেটের কিন্তু দরকার হয় না, মোটামুটি সুন্দর, চোখে সুন্দর দেখা গেলেই হয়। সেক্ষেত্রে ব্রাশ দিয়ে করে ফেলতে পারবেন, কিন্তু লগোর ক্ষেত্রে অবশ্যই, যেহেতু আমরা লগোর কাজ সবসময় ইলাস্ট্রেটরে করবো, এই জিনিসটা মনে রাখবেন, অনেকে লগো ফটোশপে করে, কিন্তু না, আমি রেকমেন্ড করবো অলওয়েজ লগো ইলাস্ট্রেটরে করার জন্য। আমি যেটা ফেস করছি, কোনো ক্লায়েন্টই হচ্ছে ফটোশপের লগো ওইভাবে চায় না, ইলাস্ট্রেটর প্রেফার করে। এই জন্য লগোর কাজগুলো সবসময় ইলাস্ট্রেটরে করার ট্রাই করবেন। তো এটা হচ্ছে, আচ্ছা আপনারা আরো ধীরে আরো সুন্দরভাবে কাজ করবেন, এই যে এরকম কার্ভ যেন না থাকে। তারপরে আইড্রপার টুল দিয়ে জাস্ট আমি কালারটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে এই যে ম্যাশটা আমি অ্যাপ্লাই করব। ম্যাশটা কিভাবে অ্যাপ্লাই করব? লোগোটা তো এখন ফেক বোঝা যাচ্ছে, যেটা আমরা ক্লিকিং ফাঁদ করে আনছি। এটা রিয়েলিস্টিক করতে হলে মেশ টুল ব্যবহার করতে হবে, কেন ম্যাডাম? এইখানে এটা এত বড়, তখন আসছে সমস্যা নেই। এটা ম্যাশ টুলের কাজই, এটা কেন করতে হবে সেটা তো কোনো কথা না, ম্যাশ টুলের কাজটাই এটাই, ম্যাশ টুল দিয়ে এগুলো করা হয়, ম্যাশ টুল দিয়ে নিখুঁত ভাবে এই কাজটা করা যায়। তো হচ্ছে যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের ভেতরে হচ্ছে মেশ টুল, মেশ টুলে হচ্ছে সিলেক্ট করে, বা এখান থেকে হচ্ছে আরেকটা অপশন আছে যে অবজেক্ট, অবজেক্ট, এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশে যখন আমি ক্লিক করব তখন এখান থেকে হচ্ছে আমি
যেহেতু আমার এই পোর্শনে একটা শ্যাডো দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব এই পোর্শনে যাতে আমার এই কার্ভ গুলো বেশি থাকে। তো আমি রো একটু বাড়ায় দেখি। হ্যাঁ, এই পোর্শনে আমার মোটামুটি কার্ভ বেশি চলে আসছে। হ্যাঁ, আই থিঙ্ক এনাফ, দেন ওকে করে দিলাম। তারপর এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে একটু খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এইখানে এই পোর্শনটাকে টার্গেট করব। টার্গেট করে যে কোনো একটা অ্যাঙ্করকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আইড্রপার টুল নিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিব। দেন আবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, দেন হচ্ছে এই এই জায়গায় যতগুলো অ্যাঙ্কর আছে প্রতিটা অ্যাঙ্করে কিন্তু এই কাজটা করতে হবে। আপনারা এইভাবে কিন্তু এয়ারটেল লোগোটা তৈরি করবেন। আমি হচ্ছে বাইরে ক্লিক করে দেখাই, এই যে দেখেন শ্যাডোর মতো ক্রিয়েট হচ্ছে। শ্যাডোর মতো ক্রিয়েট হচ্ছে, এটা সম্পূর্ণটা যখন করবেন ধীরে ধীরে এটা ঠিক এটার মতোই করা যাবে। হচ্ছে আমি আর একটু ট্রাই করি। অপারচুনিটি কমা দিতে হবে। না, আপনি হচ্ছে একটু হালকা কালার নেন, সমস্যা নাই, এখানে অপাসিটি কমানোর নাই। আপনি একটু হালকা দিক থেকে কালার নেন, এই যে হালকা দিক থেকে কালার নেন। তো এইভাবে হচ্ছে এই সম্পূর্ণ এরিয়াতে প্লাস এই এই জায়গার এরিয়াটাতে হচ্ছে সাপোজ এখানে ল্যাসো টুল ল্যাসো টুলটা দিয়ে আমি এই পোর্শনটুকুকে সিলেক্ট করে নিই। এই পোর্শনটুকুকে সিলেক্ট করে নিই, দেন হচ্ছে আইড্রপার টুল দিয়ে এখান থেকে এই যে এইভাবে হচ্ছে এখানে আমার আরেকটু বেশি সিলেক্ট হয়ে গেছে। আমি আবার দেখাই, এই যে ল্যাসো টুল দিয়ে মানে এই যে হচ্ছে সিলেক্ট করার ব্যাপারটা, এইটুকু হচ্ছে আমি সিলেক্ট করলাম, দেন আইড্রপার টুল নিয়ে এই কালারটা। হয়নি। আচ্ছা, আপনারা একটু ধীরে ধীরে এভাবে কাজটা করে দেখেন, ট্রাই করবেন, এখান থেকে কাজটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। যে ম্যাম, বুঝতে জি পেরেছি। ম্যাম, চেষ্টা করতে পারবো কিন্তু অ্যাকুরেট হবে কিনা ওতে। যতটুকু সম্ভব অ্যাকোরেট করার চেষ্টা করবেন, এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আহ ই করতে পারবেন, অ্যাকোরেট করতে পারবেন। এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক, আইড্রপার টুল দিয়ে কালার নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক, আইড্রপার টুল দিয়ে কালার নেবেন। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক, আইড্রপার টুল দিয়ে কালার নেবেন। অথবা আপনারা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন। আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলোর উপর ক্লিক দিতে হবে কেন ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া অন্য জায়গায় ক্লিক করলে তো হবে না, কালারটা অ্যাপ্লাই হবে না, অ্যাঙ্কর পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে এটা বেশি অ্যাঙ্করের কারণে সম্ভবত একটু বেশি মেসি হয়ে গেছে। আমি হচ্ছে একটু দেখাই। সাপোজ এটার উপরে আমি করব, তো গ্রেডিয়েন্ট অবজেক্ট থেকে এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ আমি আর একটু কমাই দিই, আর একটু কমাই নিয়ে করে দেখেন তো। সাপোজ এইভাবে নিলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অথবা সরাসরি ল্যাসো টুল দিয়ে কোন একটা পোর্শনকে সিলেক্ট করতে হলে সরাসরি ল্যাসো টুল দিয়ে করতে পারবেন, কোন একটা পোর্শনকে সিলেক্ট করতে হলে। দেন কালারটা এখানে চেঞ্জ করে দিবেন।
এই যে মোটামুটি মনে হচ্ছে না একটা শ্যাডোর মতো পড়ছে এখানে, এই জিনিসটাই, জি ম্যাম। যে একটা লাইটিং ইফেক্ট যে পড়ে এটা রিয়েলিস্টিক করে হচ্ছে এই ম্যাশ টুল দিয়ে। এটা আপনারা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে ওই এ করতে ম্যাডাম পারবেন। ওইটাতে তো স্মুথ হয়ে গেছে, তো ব্লেন্ড হয়ে গেছে, হ্যাঁ স্মুথ ব্লেন্ড হয়ে হয়ে ব্লেন্ড। যাবে, হ্যাঁ হ্যাঁ ব্লেন্ডই হয়ে যাবে, নিজেরা করে দেখেন ব্লেন্ড হয়ে যাবে। এখানে হচ্ছে কালারটা হালকা করে দিই। দুইবার দিলে হচ্ছে দেখা যাচ্ছে একটু সমস্যা হচ্ছে, একবারেই কাজটা ভালো হচ্ছে। তো এই পোর্শনটুকু নিলাম, নিয়ে এখান থেকে একবারে কাজটা করলে হয়তো বেশি সুন্দর হয়। ঠিক আছে, আপনারা একটু করে দেখবেন, এয়ারটেল লোগোটা করার ট্রাই করবেন। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্কে থাকবে হচ্ছে এয়ারটেল লোগোটা। তারপর হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজটা দেখাই। এই যে শেপ বিল্ডার টুল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল লগোর ক্ষেত্রে। এটা মানে 90% লগোই হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে তৈরি করা হয়। তো আমি হচ্ছে এখান থেকে সাপোজ একটা রেক্টেঙ্গেল নিলাম, এটার স্ট্রোক অফ করে দেই, কালার দিয়ে দিই, দেন সেম ভাবে আরেকটা নিলাম। এখন দুইটাকে সিলেক্ট করি। আমি চাচ্ছি আমি চাচ্ছি আমার এই মাঝের পোর্শনটুকু থাকবে না, এই চারপাশের পোর্শন গুলো থাকবে। আমি কিভাবে করতে পারি বলেন তো? কিভাবে পারবো বলেন তো? শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার শেপে ধরে ক্লিক করলে চলে যাবে। শেপ বিল্ডার টুলের কাজ আপনি জানেন দেখে, আমি যা শিখাইছি তার মধ্যে বলেন। পাথফাইন্ডার দিয়ে করা যাবে না? পাথফাইন্ডার দিয়ে কিন্তু করা যাবে, কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে আরো ইজিলি করা যাবে। সেটা হচ্ছে ডিভাইডারে কি কি ম্যাডাম, ডিভাইডারে দিলে যাবে? কিভাবে ডিভাইড সিলেক্ট করে ডিভাইডে দিলে? ডিভাইড না, এই যে হচ্ছে আহ এটা কি, এটা হচ্ছে এটার নাম যেন কি ছিল, ফ্রন্টের শেপটা কেটে যাবে এটাতে দিলে। আপনার আপনার সাবট্রাক্ট এটাতে না, হচ্ছে আমি চাচ্ছি মাঝের অপশনটা কেটে যাবে, এই যে এটাতে, এই অপশনটা, এই যে মাঝের এই অপশনটা হুম। কেটে গেল। ইন্টারসেক্টেড। হ্যাঁ এটা হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে, কিন্তু এটা শেপ বিল্ডার টুল দিয়ে আরো ইজিলি করা যাবে। সেটা হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল নিলাম, আমি চাচ্ছি এই পোর্শনটা থাকবে না, অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, এটা চলে যাবে। তো আমি চাচ্ছি এই পোর্শনটা থাকবে না, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, চলে যাবে। শেপ বিল্ডার টুলের কাজ কি, এই যে এখানে হচ্ছে যতগুলো লাইন ক্রিয়েট হয়েছে দেখেন, এই যে এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে, এখানে একটা লাইন, যতগুলো লাইন ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা জিনিসকে ওরা আলাদা আলাদা করে ফেলে। শেপ বিল্ডার টুল হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে চিনে। আপনি চাইলে কোনো পোর্শনকে রাখতে পারবেন, আপনি চাইলে কোনো পোর্শনকে ডিলিট করে দিতে পারবেন, ও সবগুলো পোর্শনকে আলাদা আলাদা ভাবে চিনে। আপনি এখানে যতগুলো শেপ নিবেন, যাই নিবেন না কেন, যতগুলো লাইন ক্রিয়েট হবে সেই পোর্শন গুলোকে আলাদা ভাবে চিনবে। তো আপনি শেপ বিল্ডার টুল দিয়ে চাইলে এটা হচ্ছে আমি এই চাচ্ছি এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিতে পারবো, চাচ্ছি এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিতে পারবো। তো আর হচ্ছে এখানে আমার কি দুইটা শেপ না, এই যে উপরে একটা নিচে একটা, আমি চাচ্ছি দুইটা শেপ একটা শেপে রূপান্তরিত হয়ে যাক। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে এই যে এটার উপর হচ্ছে, এখন কিন্তু আর আমি অল্টা প্রেস করব না, এখন জাস্ট এটার উপর ড্র্যাগ করে দিব, এটার উপর জাস্ট ড্র্যাগ করে দিব, এখন কিন্তু আমার এটা একটা শেপ হয়ে গেছে, এখন আর আমার এখানে আলাদা কোনো শেপ নেই। ম্যাডাম এটা ইউনাইটেড ফাইন্ডারে ইউনাইটেড ক্লিক করলে হবে না? হ্যাঁ ইউনিটি ক্লিক করলেও হবে, কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে আপনি আরো ইজিলি করতে পারবেন। গতদিন যে জিনিসটা রবি লোগোটা দেখাইছিলাম সেটা শেপ বিল্ডার টুল দিয়ে আরো ইজিলি করতে পারবেন। আচ্ছা আমি একটু কাজ দেখাচ্ছি, আমার আর 10 মিনিট আছে সময়, একটু আমি দ্রুত কাজ দেখাই যাই। সাপোজ হচ্ছে আমি এখানে ইলিপস নিই একটা, ইলিপসের ভিতরে একটা স্টার নিলাম। আচ্ছা দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ
বিল্ডার টুল দিয়ে হচ্ছে এই যে অল্টা প্রেস করে এটা ক্লিক করে দিলাম। এই ধরনের আইকন গুলো আমরা হচ্ছে ফ্ল্যাট আইকনের ভিতরে পাইছি না, গোলকের ভিতর বিভিন্ন ধরনের আইকন একদম এক ক্লিকে আপনি এটা পাথফাইন্ডার দিয়ে তো পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে আরো ইজিলি করতে পারবেন। শেপ বিল্ডার টুলের অনেক মজার মজার কাজ আছে। সাপোজ হচ্ছে আমি এখানে একটা স্টার নিলাম, তারপর হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে আমি কিছু লাইন ড্র করে দিই। দেন শেপ বিল্ডার সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে সাপোজ শেপ বিল্ডার টুল নিচ্ছি মানে এখন কিন্তু প্রত্যেকটা ঘরকেও আলাদা আলাদা ভাবে চিনবে। আমি এখান থেকে আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করে দিতে পারবো, প্রত্যেকটাকে সে আলাদা আলাদা ভাবে চিনে। ঠিক আছে, দেখেন কত ইজি, মানে কোনো কিছুই করার প্রয়োজন হচ্ছে না আপনার। কালার দুইবার দিচ্ছে, কোনো কিছু করারই প্রয়োজন হচ্ছে না আপনার, আপনি চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা পোর্শন আলাদা, প্রতিটা পোর্শন আলাদা, সে যেদিক দিয়ে লাইন যাবে সেদিক দিয়ে সে আলাদা আলাদা ভাবে চিনবে। লাইনটা তো ম্যাডাম আমরা ওই লাইন টুল দিয়ে করছি না, ডিভাইডটা আমরা লাইন টুল দিয়ে ব্যবহার করে করছি না হ্যাঁ, কন্ট্রোল সি স্টার কন্ট্রোল সার্কেল। এফ, ভিতরে আরেকটা নিলাম। দেন দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টা প্রেস করে ভিতরেরটা মাইনাস করে দিলাম। দেন এটাকে হচ্ছে আমি কপি করে আরেকটা শেপ নেই, এটাকে কপি করে আরেকটা শেপ দিই। দেন সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে এই যে দেখেন কত ইজিলি একটা লোগো ক্রিয়েট হয়ে যাবে। এই পোর্শন গুলোকে আমি বাদ দিয়ে দিলাম, আর এই পোর্শন গুলোকে আমি অ্যাড করে দিব, এই পোর্শন গুলোকে আমি অ্যাড করে দিব। দেন হচ্ছে এখান থেকে এখান থেকে কন্ট্রোল জেড, এই এই পোর্শনটা চলে আসছিল, এখান থেকে হচ্ছে এই অবধি। দেন এখান থেকে এই অবধি, দেখেন একটা লোগো ক্রিয়েট হয়ে গেল, কিন্তু তেমন কোনো কাজই নেই, শুধুমাত্র শেপ বিল্ডার টুল দিয়ে করছি। এখন এখানে আমি হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই। দুইটা কি একটা হয়ে গেছে? আচ্ছা, শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে এই পোর্শন থেকে নিয়েছি, দেন হচ্ছে এই পোর্শনটুকু নিব, আর হচ্ছে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু নেব। দেন হচ্ছে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই। বুঝতে পেরেছেন কি করেছি এখানে? 35, একটা কিন্তু লগো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই ধরনের লগো আমরা দেখেছি না? কি কেউ দেখি নাই? জি ম্যাম, দেখেছি। বিএসআরএম এর হয়তো এরকম একটা লোগো আছে। হ্যাঁ, আমার মনে নাই, কিন্তু কোনো একটা সে ধরনের লগো আছে। আরেকটা কাজ দেখাই, একটা স্ট্রোক নিলাম, স্ট্রোকটা হচ্ছে টু থাকুক, সমস্যা নাই। দেন অল্টা প্রেস করে নিলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি, দেন এটাকে সিলেক্ট করে রোটেট করে দিব।
রোটেট হবে 30 ডিগ্রি। কপি। ঠিক আছে। দেন আবার রোটেট করব। এবার করব হচ্ছে -60 ডিগ্রি। একটু কাজগুলো খেয়াল করেন, আমি একটু দ্রুত করে যাচ্ছি, আমার টাইম খুবই লিমিটেড। আপনাদের একটু বেশি বোঝাতে গেলেই হচ্ছে আমি কাজ বেশি দেখাতে পারি না, এটা একটা সমস্যা, লিমিটেশন আমার। যাই হোক, যেখানে না বুঝবেন সেখানে হচ্ছে ভিডিওটা একটু টেনে আবার দেখে নিবেন, অথবা নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, প্রয়োজনে কিছুদিন পর আরেকটা ব্যাকআপ ক্লাস নিব, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমি লাইনটা ভার্টিক্যাল করে নিলে ভালো হইতো, ভার্টিক্যাল করে দিই। আমি লম্বা লম্বা যে লাইনগুলো নিয়েছিলাম সেগুলোকে হচ্ছে রোটেট করে দেই 90-তে। ওকে। একটু খেয়াল করে দেখেন, বুঝতে পারবেন। সব সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম। শেপ বিল্ডার টুল নিয়ে এটা হচ্ছে এই যে এই পোর্শনটুকুকে আমি রাখবো, এই পোর্শনটুকু রাখবো। দেন হচ্ছে এখান থেকে এই পোর্শনটুকু রাখবো, এই পোর্শনটুকু রাখবো। দেন হচ্ছে এখান থেকে এই পোর্শনটুকু রাখবো। দেন কন্ট্রোল এ। একটু দেখেন, আমি কিন্তু এখানে এই যে একটা লোগো ক্রিয়েট করছি, কিন্তু বাকি লাইনগুলোকে আমি ডিলিট করব কিভাবে একটু খেয়াল করেন। কন্ট্রোল এ, শিফট চেপে ধরে আমি আহ, আমার হচ্ছে এটা সিলেক্ট করা থাকতে হবে। দেন শিফট চেপে ধরে হচ্ছে আমি এইটা, এই পোর্শনটাকে সিলেক্ট, আচ্ছা এই পোর্শনটাকে আমি আগে কালার দিয়ে ফেলি। এটাকে হচ্ছে এই কালারটা দিয়ে ফেলি। দেন হচ্ছে আমি এখানে এই জিনিসটা সম্পূর্ণ সিলেক্ট করব, সম্পূর্ণ সিলেক্ট করার পরে শিফট প্রেস করে এই শেপটাকে সিলেক্ট করব আর এই শেপটাকে সিলেক্ট করব। দেন শিফট অল্টা ডিলেট। বুঝতে পেরেছি? এটাও হচ্ছে কোনো একটা একাডেমির লোগো, আমার খেয়াল নাই কোন একাডেমি, কিন্তু এটা হচ্ছে কোনো একটা একাডেমির লোগো। সার্চ করলে হয়তো বা দেখতে পারবেন আপনারাও। এখানে হচ্ছে আর একটু বাড়াই দিই, এখানে আর একটু বেশি। হ্যাঁ, এই ধরনের লোগোটা। প্রথমে আবার দেখেন, এখানে হচ্ছে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট চেপে ধরে এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব। দেন শিফট অল্টা ডিলেট, বাকি অংশটুকু ডিলেট হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে কপি করে উম, এই ধরনের সম্ভবত লোগোটা ছিল। আচ্ছা যাই হোক, মানে এইভাবে আমি হচ্ছে আপনাদের এটা দরকার নাই। উপরে হচ্ছে এটা দরকার নাই, এতটুকু হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন। আর এছাড়া আপনারা ঘাটবেন, আপনারা হচ্ছে ইউটিউব ঘাটবেন বা যেভাবে হোক গুগল ঘেটে আপনারা 5টা লোগো তৈরি করবেন, মিনিমাম 5টা লোগো তৈরি করবেন শেপ বিল্ডার টুল দিয়ে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। বুঝাতে পেরেছি?